নির্বাচনে ইশতেহারে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সমন্বিত পরিকল্পনা নেই বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তবে রাজনৈতিক দলগুলোর বড় কোনো প্রকল্পের প্রতিশ্রুতি না দেয়াকে ইতিবাচক বলছেন গবেষকরা। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলা হয়, সামনের সরকারকে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ব্যাংক খাতের সংস্কারের জন্য বর্তমান গভর্নরকেও বহাল রাখা উচিত। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন, শেষ সময়ের প্রচার প্রচারণা তুঙ্গে। এমন অবস্থায় ১৫০ নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে মোট ১৬৫০ ভোটার ও প্রার্থীর ওপর জরিপ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা যে ভারসাম্যর কথা শুরুতেই বলে নিয়েছিলাম, সেটি সবগুলো ইশতেহার থেকেই মিসিং। জরিপে দেখা গেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো বিষয়ে ভোটারদের প্রত্যাশা বেশি। তাদের বড় অংশ মনে করেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে না। সিপিডি বলছে, বিএনপির ইশতেহারে কার্বন নিঃসরণ কমানোর কথা বলা হলেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে অর্থায়নের বিষয়টি স্পষ্ট নয়। একইভাবে জামায়াতের ইশতেহারে আইসিটি খাত থেকে $50 বিলিয়ন রপ্তানির মতো বিষয় অতিরঞ্জিত। আমরা এখন আর চাই না যে দূষিত ইন্ডাস্ট্রিয়াল গড়ে তোলার মাধ্যমে সেই কর্মসংস্থানের ব্যবস্থা হোক, কারণ এই হেলথ হ্যাজার্ডগুলো আসলে সেজন্যই হচ্ছে। আমি অনেক বেশি পলিউটিং একটা কেমিক্যাল ফ্যাক্টরি দিচ্ছি, সেখানে আমি হাজার হাজার লোকের কর্মসংস্থান ব্যবস্থা করছি না। এখানে আমাদের কাছে মনে হয় ম্যানিফেস্টোর মধ্যে যেগুলো জব ক্রিয়েশন আছে, সেগুলো গ্রিন জব ক্রিয়েশন হওয়া উচিত। আসন্ন নির্বাচনকে দ্বিদলীয় নির্বাচন বলেও মনে করেন সিপিডির গবেষকরা। তাদের মতে, বড় একটি জনগোষ্ঠী নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না। এছাড়া সামনের সরকার যেন নতুন জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র এবং ব্যাংক অনুমোদন না করে, সে আহ্বান জানান গবেষকরা। মার্জার অ্যাকুইজিশনের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন চাপের মধ্যেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এগিয়ে নিচ্ছেন। অন্তত তিনি যে উদ্দেশ্য নিয়ে যে সংস্কার কাজগুলো করছেন, এটা যাতে নতুন সরকার তার রাজনৈতিক বিবেচনা এখানে যাতে কোনো পরিবর্তন না আনেন, সেটা অনুরোধ করতে পারি। বক্তারা স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ দেন। তাদের মতে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে যথেষ্ট গুরুত্ব দেয়নি। লোকাল লেভেলে এখন রেভিনিউ জেনারেশনের বিশাল সুযোগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।